কুসুমের কাছে ক্ষমা চাইতে দেবলীনাকে ইন্দ্রাণী গাঙ্গুলি আদেশ করা মাত্রই এইবার কুসুমের জীবনটা নরকে পরিণত করে দেওয়ার পরিকল্পনা করলো, প্রতিজ্ঞা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি নেক্সট জেনারেশনের ইন্দ্রাণী গাঙ্গুলি হয়ে ওঠার স্বপ্ন তো দূরে থাক, তুমি এই বাড়ির বউ হওয়ার অবধি যোগ্যতা রাখো না দেবলীনা। আমারই হয়তো বা মানুষ চিনতে ভুল হয়ে গেছে, জানো তো রাজ, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে একের পর এক মানুষ চিনতে আমার কী করে ভুল হচ্ছে বলো তো, যেখানে কিনা আমি কোনোদিনও মানুষ চিনতে ভুল করি না। যে দেবলীনাকে কিনা আমি মনে করেছিলাম যে আমার পরবর্তীতে ও হয়তোবা হ্যাঁ আমার জায়গাটা নেবে এবং এই বাড়ির প্রত্যেকটা মানুষকে এক সুতোয় গেঁথে রাখবে, প্রত্যেকটা মানুষের বিশ্বাস ভরসা এবং আস্থার জায়গা হয়ে উঠবে, সেই জায়গায় কিনা এই মেয়ে আমার মুখ পোড়ালো এরকম করে, আমার পছন্দ করা আমার ছেলের বউ রীতিমতো এরকম করে আরেকজন মেয়ের সম্মানহানি করার চেষ্টা করলো। এই জিনিসটাও কি দেখার বাকি ছিল রাজ? ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন দেবলীনাকে বলতে থাকে যে দেবলীনা তুমি যেটা করেছো সেটা সম্পূর্ণরূপে অন্যায় এবং এর পরবর্তীতে আর কোনোদিনও যদি তোমাকে এই সমস্ত কর্মকাণ্ড করতে আমরা দেখতে পাই তাহলে কিন্তু তোমার এবারে বউ হয়ে আসার স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা সেটা নিয়ে আমরা ভাবতে বাধ্য হবো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি যদি তোমার মাকে কথা না দিয়ে থাকতাম না তাহলে আজ এই মুহূর্তে আমি ঈশানের সঙ্গে তোমার এই এঙ্গেজমেন্টটা ভেঙে দিতাম। দেবলীনা ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার আজকে যে তুমি নোংরামোটা করেছো সেটা কোনো রকম কোনো ক্ষমা হয় না, সেটা একদমই ক্ষমার অযোগ্য, কিন্তু তার শর্তেও তোমাকে কুসুমের কাছে হাত জোর করে পায়ে পড়ে ক্ষমা চাইতেই হবে দেবলীনা। যদি সেটা না করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা শুধুমাত্র কুসুমের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়াটা আমার মনে হয় না যে দেবলীনার জন্য যথেষ্ট হবে। আমার তো মনে হয় যে দেবলীনার কুসুমের কাছে পায়ে পড়ে কুসুমের পায়ে ধরে ক্ষমা চাওয়াটা উচিত। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি তুমি সেই সমস্ত কিছু শাস্তি আমাকে দিচ্ছ আমি মাথা পেতে নেবো, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখেছো যে তোমার বাড়ির হবু বউয়ের গায়ে কী করেই বা আয়ুষ হাত তুলে বলো তো? তুমি তো এক্ষুনি বললে নিজ মুখে যে এই বাড়ির লোকেরা বরাবরই নাকি মেয়েদেরকে সম্মান করে আসে, তাহলে আয়ুষ আমার সম্মান কোথায় করলো? আয়ুষ আমার গায়ে হাত তুলেছে, সেটা কি ও কোনোভাবে অন্যায় করেনি? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যদি আয়ুষ তোমার কোনো রকম কোনো ভুল ছাড়াই তোমার গায়ে হাত তুলতে তাহলে হয়তো আমি আয়ুষের এই ব্যাপারটাকে ভুল হিসেবে গণ্য করতাম, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম আমি এখানে আসার আগে এমন কিছু একটা ঘটেছে যার জন্য কিনা আয়ুষ নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। কারণ আয়ুষ আমার শিক্ষায় শিক্ষিত এবং আমি খুব ভালো করেই জানি যে আয়ুষ বিনা কোনো কারণে কোনো মেয়ের গায়ে হাত তুলতে পারে না এবং আমার দীর্ঘ বিশ্বাস আছে যে অবশ্যই তুমি এমন নোংরামো কর্মকাণ্ড করেছো যেটা কিনা আয়ুষের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, বিধায় তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। তাই এখন কথা না বাড়িয়ে দেবলীনা যাও গিয়ে এক্ষুনি আয়ুষ যেরকমটা বলে সেরকম করে কুসুমের পায়ে ধরে ওর কাছে ক্ষমা চাও। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে একটা কাজের মেয়ের পায়ে ধরে আমি ক্ষমা চাইবো আন্টি? শেষে কিনা এই বাড়ির বউকে এই দিনও দেখতে হবে? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি যখন এই দিন নিজে এর জীবনে নিয়ে আসতে পেরেছো জেনে বুঝে, তাই ক্ষমা তো তোমাকে চাইতেই হবে। ঠিক সেই মুহূর্তে কুসুমের পায়ে ধরে দেবলীনা ক্ষমা চাওয়া মাত্র বলতে থাকে যে কুসুম আই সোয়ার টু গড আমি তোমার জীবন নরকে পরিণত করে দেবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।